টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত 56,000 বর্গ মাইলকে চ্যালেঞ্জ করে বলতে চাই, আজকে পেপার পত্রিকা খুললেই দেখবেন বেগমপাড়ায় বাংলাদেশের কত কত মানুষ বাড়ি করেছেন, কত অফিসাররা নিউ ইয়র্কে বাড়ি করেছেন, কত অফিসাররা লন্ডনে বাড়ি করেছেন, কত অফিসাররা মানে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে বাড়ি করেছেন, কারা কারা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন, তার ফিরিস্তি কয়েকদিন পরে পরে আসে, কত সমালোচনা আলোচনা তাদের সম্পর্কে হচ্ছে। বাংলাদেশের টাকা পয়সা কোন দিক থেকে কে চালান করে দিয়েছেন। আজকে দেশে রিজার্ভের সংকট, আগামী মাস থেকে দেশে নাকি দুর্ভিক্ষ আসবে, সেই গুঞ্জন শুরু হয়েছে। আজকে দেশে ডলারের সংকট, এলটি খোলা যাচ্ছে না। আজকে দেশে এমন সংকট সৃষ্টি হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন 36 বছরের চাকরি জীবনে উনি নাকি এত বড় সংকট আর কোনোদিন দেখেন নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, এর একটা সংকটের সাথে একজন আলেম জড়িত নয়। লক্ষ লক্ষ টাকা সরকারি রাজস্ব থেকে, লক্ষ লক্ষ টাকা বিদেশি অনুদান থেকে বরাদ্দ দেওয়ার পরও উন্নয়নের নামে রোডের বদৌলতে সেই দেশে কোনো আলেম দেয় নাই। কোন আলেম আজ পর্যন্ত সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন? কোন আলেম সুইস ব্যাংকের নাম জানে? কোন আলেম বেগমপাড়া জীবনে চিনে? কোন আলেম বেগমপাড়ায় বাড়ি করেছেন? কোন আলেম বিদেশে একটি টাকা পাচার করেছেন? তাহলে এই দেশের ডলারের সংকট কোনো আলেমের কারণে হয় নাই, কোনো মসজিদের ইমামের কারণে হয় নাই। এদেশের ডলার টাকা পয়সার সংকট কোনো আলেমের কারণে হয় নাই, কোনো মাদ্রাসা কওমি মাদ্রাসার শিক্ষক ছাত্র মুহতামিমের কারণে হয় নাই। এদেশের ডলার আর এদেশের টাকা পয়সার সংকট যদি হয়ে থাকে, আজকে যদি পেঁয়াজের কেজি 140 টাকা খাইতে হয়, তোমাদের কারণে হয়েছে, আলেমের কারণে হয় না। তোমরাই করেছ, আমরা করি নাই। এরপরও আলেমের হাতে পায়ে কেন ডান্ডা বেরি? জানি মানে তাকে দেখবেন, কেউ যদি কথা না কয় মনে করবেন হে অন্য দলের লোক। এরপরও আলিম উলামা ইকরামের হাতে পায়ে কেন ডান্ডা বেরি? এরপর আলিম উলামা ইকরাম কেন বৎসরের পর বৎসর জেল খাটবে? আলিম উলামা ইকরাম তো চুপ ডাকাত নয়। আজ পর্যন্ত কোনো আলেম তো কোনো মাদ্রাসার উন্নয়ন করতে যায় রোডের বদৌলতে বাস দেয় নাই। আজ পর্যন্ত কোনো আলেমের বালিশের ঠুলির ভিতরে তো কোনো টাকা পয়সা পাওয়া যায় নাই। আজ পর্যন্ত কোনো আলেম কোথাও চুরি ডাকাতি করেছে? গোটা বাংলাদেশের ডাকাতের চোরের লিস্টি তালাশ করলে একজন আলেমের নাম পাওয়া যাবে না। ঠিক না বেঠিক? আমরা মাদ্রাসায় সুসন্তান তৈরি করি, আলেম উলামা ইকরাম যে শিক্ষায় শিক্ষিত হয়, এই শিক্ষায় চোর হওয়ার কোনো চান্স নাই। আমি খুব ভাঙ্গাচোরা কয়েকটি এলোমেলো অগোছালো কয়েকটি কথা আপনাদের সামনে আলোচনা করতে চাই। শুধু বাংলাদেশে নয়, শুধু ভারতবর্ষে নয়, বর্তমান পৃথিবীতে শিক্ষার বিভিন্ন কারিকুলামের সৃষ্টি হয়েছে। আমার দেশে ছোট ছোট বাচ্চাদের শিক্ষার জন্য শুধুমাত্র প্রাইমারি স্কুল ছিল। আজকে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সর্বত্র কেজি, কিন্ডারগার্টেন, নতুন কুড়ি বিদ্যালয়, বিভিন্ন নামে কত ধরনের শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে। ছোট্ট একটি 5 বছরের বাচ্চা ভালো করে হাঁটতে পারে না, তার পিঠের মধ্যে ঝুলাইয়া দেওয়া হয়, সে বহন করতে সক্ষম নয়, বোঝা হয়ে যায় তার বই পুস্তকের বোঝা। কেজি, কিন্ডারগার্টেনে ছোট বাচ্চা লেখাপড়া করে, সেই বাচ্চাটার থেকে শুরু করে সর্বোচ্চ বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় পর্যন্ত, এমনকি পৃথিবী বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড আর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত ক্লাস টাইমের বাহিরে কেউ যদি শিক্ষা গ্রহণ করতে চায়, হাজার হাজার টাকা প্রাইভেট টিউশন ফি গুনতে হয়। আমি কথা বলতেছি জিন্দা মানুষের সামনে, তো আপনারা জিন্দা আছেন সবাই?
প্রাইভেট টিউশন ফি সারা ক্লাস টাইমের বাহিরে একটা অক্ষর কেউ শিক্ষা গ্রহণ করতে পারে না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আসমানের নিচে জমিনের উপরে শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবী চ্যালেঞ্জ। কওমি মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসা, নূরানি মক্তব থেকে শুরু করে জামিয়া পর্যন্ত প্রত্যেকটা ছাত্রের পেছনে উস্তাদ 24 ঘন্টা মেহনত করে, 1 টাকা প্রাইভেট টিউশন ফি নাই। কওমি মাদ্রাসা উস্তাদরা ছাত্রদের পেছনে 24 ঘন্টা মেহনত করে, এই দেশের মানুষকে মানুষ বানাইবার জন্য চেষ্টা করে। আমরা মানুষকে আমানুষ বানাই না, আমরা চোর ডাকাত গুন্ডা বদমাইশ বানাই না, আমরা মানুষের কাছ থেকে টাকা আদায় করি, আওয়াজ করে টেবিলের নিচ দিয়া গোপনে কোনো কাজ আমরা করি না। তলে তলে কোনো কাজ আমাদের নাই, গোপনে টেবিলের নিচ দিয়া কোনো কাজ, অফিস আদালতে পর্দার ভিতরে কোনো কাজ, এসি রুমের ভিতরে বসে গোপনে কোনো কাজ আমাদের নাই। আমরা সব কাজ আওয়াজ করে প্রকাশ্যে করি। গ্রামের ছোট্ট একটা মুরগি ডিম পারে, ডিম পাইরে দেখবেন কক্কর কক্কর করে সারা মহল্লাবাসীকে শোনায়। আমরাও 5 টাকা 10 টাকা কেউ চান্দা দিলে স্লোগান দিয়ে আওয়াজ করে গোটা জাতিকে শোনাই। আমরা মানুষের কাছ থেকে আওয়াজ করে সুরগুল করে চাঁদা আদায় করি, গোপনীয়ভাবে আমরা কিছু করি না। আমাদের 116 জন আলেমের নাম দুদকের মধ্যে জমা দিয়ে কোনো লাভ নাই। আমরা প্রকাশ্যে সব কাজ করি, গোপনে কিছুই করি না। গোপন কোনো সম্পদ আমাদের নাই। সাহেব প্রতাপ মাদ্রাসা প্রকাশ্যে চাঁদা আদায় করে, মানুষের কাছ থেকে আওয়াজ করে নেই। আবার মানুষের কাছে আজকে গোটা পৃথিবী চ্যালেঞ্জ। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, প্রাইমারি, কেজি, কিন্ডারগার্টেন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান পাবেন না বাৎসরিক মাহফিল কোনোদিন করে। আছে আছে আপনাদের এলাকার প্রাইমারি স্কুলের বোধ হয় বৎসরে 2 বার হয়, হাই স্কুলের বৎসরে 1 বার। কথা আসতে বলেন দিই জি। 10 জন মানুষ জমায়েত করে, মানুষকে নসিহত করে, মানুষের চরিত্র গঠন করার জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানের কোন ব্যবস্থা নাই। একমাত্র কওমি মাদ্রাসা জাতির সামনে মানুষকে মানুষ বানাইবার চেষ্টা করে। আমাদের মাদ্রাসার বাৎসরিক মাহফিলগুলোতে সারা বৎসরের আয় ব্যয়ের হিসাব গোপনে দেই, গোপনে তলে তলে টেবিলের নিচ দিয়া না প্রকাশ্যে? প্রকাশ্যে মাদ্রাসার মুহতামিম মাইকের সামনে দাঁড়ায়া হাজার হাজার মানুষের সামনে প্রধান বক্তার বক্তব্যের আগে, প্রধান অতিথির বক্তব্যের আগে তিনি তার হিসাব অকপটে মানুষের সামনে শোনায়া দেন। শোনাইবার সাথে সাথে আবার এই কথা বলে, দপ্তর খোলা আছে, অ্যাকাউন্টেন্ট বসা আছে, দপ্তরি বসা আছে, মুহতামিম বসা আছে, যার কোনো প্রশ্নবোধক মনে হবে তাড়াতাড়ি আইসা দপ্তরে যোগাযোগ করবেন, কোনো অসুবিধা নাই। আমরা প্রকাশ্যে করি সব কাজ, ঠিক না ঠিক? আমরা মানুষ বানাই না, মানুষ বানাই। আমাদের মাদ্রাসাগুলিতে ব্যঙ্গের নাই শিক্ষা দেওয়া হয় না। কথা আসতে বলবেন না। ব্যঙ্গের নাই শিক্ষা দেওয়ার জন্য সরকারি রাজস্বের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে। স্কুলের তো কোনো দরকার নাই, মাস্টারের বেতন দেওয়ার তো কোনো দরকার নাই। ব্যঙ্গের নাই শিক্ষা দেওয়ার জন্য তো সামান্য একটু বৃষ্টি হইলে খালের পাড়ে গেলেই হয়। ব্যঙ্গের নাই শিক্ষা দেওয়ার জন্য যদি স্কুল হয়, আজকে যদি হনুমানের নাই শিক্ষা দেওয়ার জন্য, আজকে যদি পেন করার জন্য যদি স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা দেওয়া হয়, তাইলে বুঝতে আর বাকি নাই এদেশের নাস্তিক মুর্তাদেরা আমার বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়কে দখল করে এই দেশের উঠতি বয়সের যুবক যুবতীদেরকে নাস্তিক আর মুর্তাদ বানাইবার গভীর পায়তারা শুরু করেছেন। ঠিক না ঠিক?